বলে ময়দান মাহশারের দ্বিতীয় নাফখাতুস সানি যখন হবে, হাজার হাজার কোটি কোটি বছর ধরে মাটির নিচে কবর হওয়া সব প্রাণীগুলো কবরগুলো ফেটে যাবে। মানুষের অবস্থা সেদিন এমন হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গ, বিচ্ছিন্ন পাখি পতঙ্গ দেখবে। রাসূলুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ তার নিজের দৃষ্টান্ত দিয়েছেন, আমি হলাম আগুন প্রজ্বলনকারী ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো একটু শীত থেকে গরম নেবার জন্য অথবা কিছু রান্না করার জন্য। তখন দেখবে পঙ্গপাল এমন কিছু পোকামাকড় আছে আগুন দেখলে আগুনের কাছে চলে আসে। তখন সে ব্যক্তি সেই পতঙ্গগুলোকে তাড়াতে লাগলো আগুনের ভেতর যাতে পড়ে না যায়। আল্লাহর হাবিব বলেন, অগ্নি প্রজ্বলনকারী ওই ব্যক্তির মতো আমি। তোমরা আগুনের দিকে পড়ে যেতে চাও, কিন্তু আমি তোমাদের পড়তে দেই না। হাজিরিন, দেখবেন যখন আলো জ্বলে কিছু পতঙ্গরা আলোর দিকে ধাবিত হয়। শীতের সিজন আমাদের দুষ্টু পোলাপানগুলো আলো জ্বালিয়ে র্যাকেট খেলে, অবৈধ বিদ্যুৎ নিয়ে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে অবৈধ বিদ্যুৎ ইলেকট্রনিক থেকে এরা সংযোগ নিয়ে দেখবেন যখন এরা র্যাকেট খেলে তখন আলো জ্বলার সাথে সাথেই ওই আলোর কাছে পাখিরা পতঙ্গগুলো পোকামাকড়গুলো হুমড়ি খায়। এরা বিচ্ছিন্ন, সবাই একদিকে না, যে যা মন চায় সেই আলোর উপর এসে পড়ছে। যখন আল্লাহ পাক ময়দান মাহশারে দুনিয়ার মানুষগুলোকে মাটির নিচ থেকে উঠাবে, মনে হবে যেন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো দিখারা। এই পৃথিবীতে মানুষরা লক্ষ্য নিয়ে চলে। যখন মানুষের মধ্যে পেরেশানি এসে যায়, কোনো দুঃসংবাদ শুনে মানুষের লক্ষ্য ঠিক থাকে না, যেদিক মন চায় সেদিকেই দৌড় দেয়। আল্লাহ পাক বলেন, কিয়ামতের এই কঠিন দিন, যেই দিন এই জমিনকে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, আকাশের সূর্যকে মানুষের মাথার উপর তুলে দেওয়া হবে, পাপের উপর ডিপেন্ড করে শরীরে ঘাম উঠবে। আল্লাহর হাবিবের এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মাথার উপর তিনি হাতের ইশারা করলেন পাপের কারণে। এমনও হাসরের ময়দানে পাপীরা হবে, তারা তাদের মাথার উপর দিয়ে ঘামের দরিয়া বইবে। এই কঠিন দিন মানুষগুলো দিকহারা, বেহুশ, দিক বেদিক হয়ে উঠবে, হাসরের ময়দানের দিকে দৌড়াবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় আল্লাহর ময়দান মাহশারে, আল্লাহর ইনসাফের আদালতের দিকে দিক বেদিক হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ পাক বলে, সেই দিন ময়দান মাহশারের কঠিন দিন, আমি তোমাদের শক্তিশালী পাহাড়গুলোকে ধ্বনিত পশমের মতো উড়াই দেব। এই যে দুনিয়া, এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বস্তু হলো পাহাড়। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, সমুদ্রের ভিতরে নৌকা যেমন হেলে দুলে, জাহাজ হেলে দুলে বড় বড় ঢেউ আসলে, এই দুনিয়াটা তখন হেলতে দুলতে ছিল।
আল্লাহ পাক দুনিয়াকে স্থির করার জন্য দুনিয়ার বুকে পাহাড়গুলোকে গেড়ে দিলেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ দুনিয়ার বুকে পাহাড়গুলো গেড়ে দিলেন, ফলে দুনিয়াটা স্থির হয়ে গেল, দুনিয়ার অস্থিরতা বন্ধ হয়ে গেল। তারপরেও কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটু অস্থির করে। 5 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলে মানুষের আত্মা আর আত্মার জায়গায় কত সহজে ধ্বংস হয়ে গেছে 5 সেকেন্ডে। আল্লাহ তাআলা বুঝাতে চায়, বাহাদুরি করো, 5 সেকেন্ড সময় লাগবে তোমার সাঙ্গ পাঙ্গ করে দিতে। প্যার হাজির, দুনিয়ার এই শক্তিশালী পাহাড়গুলো আল্লাহ দুনিয়ার মুখে গেড়ে দিলেন, দুনিয়া স্থির করলেন। বাংলাদেশেও পাহাড় আছে, আপনি ময়মনসিংহে যাবেন, সিলেটে যাবেন, চট্টগ্রাম যাবেন, বড় বড় পাহাড়, পাহাড়ের নিচে তাকালে, পাহাড়ের দিকে তাকালে মনে হয় যেন আকাশ ছেয়ে গেছে। এই আপনি একটা মানুষ, আল্লাহর আরবের দেশে যদি যান, আরবের পাহাড়গুলো দেখলে বাংলার পাহাড়গুলোকে পাহাড় মনে হবে না। আল্লাহ তুর পাহাড় সৃষ্টি করে রেখেছেন, উহুদ সৃষ্টি করেছেন, আল্লাহ জাবালে নূর তো সৃষ্টি করেছেন, কুবাইস পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড়ের দিকে তাকালে মনে হবে যেন বাংলার পাহাড় কোনো পাহাড়ই না, ঠিক না? আর পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো মাউন্ট এভারেস্ট। প্যার হাজির, আল্লাহ পাক বুঝাতে চাইলেন, ময়দান মাশার, হাসরের দিনটা এত নির্মম হবে, এত অকল্পিত হবে, অচিন্তনীয় হবে, অসহনীয় হবে। তোমাদের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাহাড়গুলোকে, তোমাদের জাজিম যিনি বানায়, জাজিমের কারিগর, তোমাদের ল্যাব তুষকের কারিগর, তুলার ভিতর যেমন ডান্ডা দিয়ে বাড়ি দেয়, তুলাগুলোকে ধুনিত করে ধুনে, তখন তোমরা দেখতে পাবে তোমাদের তুলাগুলো খণ্ড বিখণ্ড হয়ে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শূন্যে ভাসতেছে। কি বলেন, দেখা যায় না? ওই তুলার যেমন ওজন নাই, ওই তুলার যেমন দাম নাই, আল্লাহ পাক বলে আমি তোমাদের শক্তিশালী পাহাড়গুলোকে ধুনিত পশমের মতো, তুলার পশমের মতো এমন আঘাত দিব, খণ্ড বিখণ্ড হবে, বালুকার রাশিতে পরিণত হবে। তোমাদের এই শক্তিশালী পাহাড়গুলোকে সেই দিন আমি আল্লাহ তুলার মতো আকাশে উড়াই দেব। কি বোঝা যায়? আল্লাহ শক্তি বোঝা যায়। আল্লাহ শক্তি কেমন? দুনিয়ার মানুষের পক্ষে পাহাড়কে আকাশে উড়াই দেওয়া সম্ভব না, এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। কিন্তু হাসরের মাঠে আল্লাহ শক্তি প্রদর্শনী হবে। সূরা কারিয়ায় বোঝা যায় আল্লাহ সেটাই বলতে চাইলেন, তোমাদের দম্ভ, তোমাদের ক্ষমতা সেই দিন তোমরা চোখের সামনে দেখবে। আমি তোমাদের পাহাড়গুলোকে খণ্ড বিখণ্ড বালুকা রাশিতে পরিণত করে তুলা যেইভাবে তোমাদের আকাশে উড়ে, এইভাবে আমি আকাশে উড়াই দেব। বসবে আল্লাহর ইনসাফের আদালত। মানুষগুলো আতঙ্কে সেখানে দিন গুজরান করবে। হাদিসের কিতাব এসেছে, মানুষের ভিড় এমন হবে, উপচে পড়া ভিড়, পায়ের নিচে যতটুকু জায়গা আছে এর থেকে বেশি জায়গা কেউ পাবে না। দুনিয়ার একটা জায়গায় 10 মিনিট দাঁড়াই থাকলে কষ্ট হয়, সেই দিন 40 বছর পর্যন্ত এক জায়গার উপর দাঁড়াই থাকতে হবে। মানুষরা এত কষ্ট পাবে,
মানুষরা আফসোস করে বলতে থাকবে, আল্লাহ আপনি যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠা না করেন তাহলে আমাদের জাহান্নামে ঢুকাই দেয়। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, এরপর আল্লাহ তাআলা মানুষের ওজন করবে যার পাল্লা